তো এই যে এখন বাজে মোটামুটি রাত্রি 12টা। তো আমি আর মা মিলে এখন বানাচ্ছি পরোটা, আর এখানে আলুর তরকারি বসিয়েছে মা। তার কারণ আমরা বেরোচ্ছি ভোরবেলা হায়দ্রাবাদ যাওয়ার জন্য, তো সে কারণে মোটামুটি সকালের টিফিনটা করে নিয়ে যাওয়া, বাকিটা তো বাইরেই খেতে হবে, ট্রেনে হোক বা বাইরে থেকে অর্ডার করে। তো যেটুকু বাড়ি থেকে করে নিয়ে যাওয়া যায় আর কি। রেডি হয়ে গেছি আমরা। কেমন করে গাবো মা, কেমন করে হায়দ্রাবাদ যাবো? যে সবাই চা খেয়ে বেরোবো, মা খাচ্ছে, ও খাচ্ছে, আমি মুড়ি খেয়েছি। এই যে গাড়ি চলে এসছে, এখন বেরোবো। রাস্তা ফাঁকা, কেউ নেই। উঠলেই হলো, ওঠো ওঠো। এত ভোরবেলা আমাদের যাওয়া ছিল, তাই ভেবেছিলাম মাম্মা ঘুম থেকেই উঠবে না, তো ওর খাবারটা করে নিয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু উঠে গিয়েছিল সে কারণে ওকে একটু খাইয়ে নিয়ে কিছুটা টিফিন বক্সে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। কারণ ট্রেনে ওঠার আগে ভেবেছিলাম একবার খাইয়ে নেব, আর তারপর ট্রেনে উঠে সেরিল্যাক মানে মুড়ির গুঁড়ো যেগুলো খায় আর কি, দুদিন ধরে যেগুলো খাওয়ানো সম্ভব সেগুলোই খাওয়াতে হয়েছে। বাইরের খাবার তো তেমন ভাবে দেওয়া হয় না। কোথায় যাচ্ছ মামা? এত সকাল সকাল বেরিয়েও আমাদের কোনো লাভ হয়নি, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল 7টে নাগাদ, আর আমাদের ট্রেন মোটামুটি এসেছিল 10টার মতো সময়, তো অনেকটাই লেট ছিল। আর মাম্মা দেখো এখানে খোলা জায়গা পেয়েছে, প্রচণ্ড মজা পেয়ে গিয়েছে। খালি নতুন নতুন হাঁটা শিখেছে তো কোলে আর থাকতেই চাইছে না, সবসময় শুধু হেঁটে বেড়াবে। চোখের নিমিষে দেখতে দেখতে পুচকু মাম্মাটা হাঁটাও শিখে গেল। এই যে তারপরে অনেকক্ষণ প্রতীক্ষার পর আমাদের ট্রেন অনেক দেরি করে এসছে, তো ভীষণ মাথা গরম হচ্ছিল। অবশেষে ট্রেন এলো। আজকে ট্রেন অনেকটাই লেট, এই যে প্রায় 3 ঘন্টা লেটে এই যে এখন আমাদের ট্রেন আসছে অবশেষে, তাই না মাম্মা? এবার আমরা কোথায় উঠবো? মজা পাচ্ছে না। আমাদের বিছি আছে, এখন দেখি কোথায় পড়ছে। তো এই যে আমাদের খাবার চলে এসছে, এখানে একটা ভেজ আছে আর দুটো হচ্ছে এগ থালি আছে। এখন কিরকম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে এখন লাঞ্চ করবে, লাঞ্চ হবে এখন। আর এই যে মাম্মা একটু ঘুমিয়েছে। দিয়েছে এখানে ভাত, ডাল, ডিমের কারি, একটা সবজি, রুটি আর গোলাপ জাম। ঠিক আছে খাবার? ঠিক আছে, রেখে দাও। কেমন ট্রেনের এক্সপিরিয়েন্স খাবারে? তুমি তো ফার্স্ট খাচ্ছ না, আমরা খেয়েছি। ভাতটা একটু মোটা আর কোয়ান্টিটিটা অনেকটাই কম। অবশ্যই একজনের ঠিকই আছে, যেহেতু দুটো রুটি আছে সাথে, ডাল, সবজি, দুটো ডিম, একজনের পক্ষে ঠিকঠাক। টেস্টও খুব একটা খারাপ, মোটামুটি ভালো, মানে একদম অখাদ্য, মানে ট্রেনের খাবার যেরকম রেপুটেশন ওরকম না, তাই তো? তাতে একটাই জিনিস খারাপ লাগলো যে পনিরের সবজিটাতে শুধুমাত্র দুটোই পনির দিয়েছে, আর পনির নিয়েছে। কি হচ্ছে এগুলো? এগুলো কেমন বাজরামি? আমার সোনা পটুটা, গুড মর্নিং বাবা। আমাদের এই ট্রেন জার্নিটা অনেকটাই লং জার্নি ছিল, তার কারণ হচ্ছে আমরা আগের দিন আমাদের ট্রেনের টাইম ছিল 7টে নাগাদ, সকাল 7টে থেকে পরের দিন রাত 9টা পর্যন্ত। তো সেখানে হচ্ছে আমাদের ট্রেনটা এমনিই 3 ঘন্টার মতো লেট ছিল। আর পরের দিনের আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, কারণ আমার ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে সেভাবে যেটুকু নিতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে অন্ধ্রপ্রদেশ পার করে গিয়েছিলাম। আর এই যে এখানে দেখো আমরা একটু ফল খাচ্ছিলাম, আর ওখানকার সমোসা পাওয়া যায়, ওটা ভীষণ টেস্টি, সেটাও কিনে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পার্টটা কিন্তু ট্রেন জার্নির একটা আলাদাই মজা, যেটা ফ্লাইটে নেই।
কি খাচ্ছ? কোথাকার এটা? অন্ধ্রপ্রদেশের রাজামন্ডি। এটা স্পেশাল, কিন্তু খুব ভালো হবে। রাজামন্ডি স্পেশাল। আমাদের ট্রেনটা ছিল ডিরেক্ট আগরতলা টু সেকেন্দ্রাবাদ, তাই আমরা মালদা থেকে উঠেছিলাম আর সেকেন্দ্রাবাদে ডিরেক্ট নেমেছি। কলকাতায় নেমে চেঞ্জ করার কোনো ব্যাপার ছিল না। এটা একমাত্র এই ট্রেনের সুবিধা। আর বাদ বাকি প্রচুর অসুবিধা ফেস করতে হয়েছে এই ট্রেনের টিকিট কেটে। সেটা হলো 1 নাম্বার, এসির টেম্পারেচার একদমভাবে ঠিকঠাকভাবে রাখা ছিল না, কারণ ভীষণ চিল মোডে দেওয়া ছিল। পুরো জার্নিটাতে ভীষণ চিল মোডে দেওয়া ছিল। ওয়েদার অনুযায়ী, মানে যেটা সব ট্রেনে থাকে না আর কি, একটু ঠিকঠাক টেম্পারেচার মেনটেন করা উচিত। আর এখানে আরেকটা অসুবিধা, সিটগুলো একটু চাপা চাপা ছিল। আর এসিতে থাকা সত্ত্বেও প্রচুর হকারের ভিড়, মানে মনে হচ্ছিল না আমরা এসিতে জার্নি করছি আর কি। আর ভীষণভাবে লেট ছিল। আর তারপরে যে আমরা পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদে। রাত হয়ে গেছে, কটা বাজে? 12টা পার হয়ে গেছে, 12:55। তো আমাদের ট্রেন অনেকটা লেট ছিল। যাচ্ছি এখন আমাদের হোটেলে।